দেশে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি ২৬ জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছে ৬ লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় ১০ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে ১৪০টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারের বন্যায় কৃষি খাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দর্শক, কুমিল্লায় এখনও পানিবন্দী শত শত পরিবার। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী শাকিল মোল্লার কাছে। শাকিল, কুমিল্লা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবেন। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে। কি পরিস্থিতি এবং ত্রাণ তৎপরতার ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু কুমিল্লার পানি নামতে শুরু করেছে। ক্রমেই কিন্তু পানি নামছে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে আজকে রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, সকালের দিকেও কিছুটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি যেন কুমিল্লার বন্যা কবলিত এলাকা আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে সকালের পর থেকে কুমিল্লার গুমতির নদীর পানি কিন্তু কিছুটা বেড়েছে। কুমিল্লার বুড়বুড়িয়া অংশে, যে অংশে বাঁধ ভেঙে পানি প্রবাহিত হয়েছিল বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, ওই অংশে কিন্তু পানি প্রবাহের পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে। তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। যেই গ্রামগুলো থেকে পানি নেমে গিয়েছে সেই গ্রামগুলো কিন্তু বিধ্বস্ত অবস্থায় সৃষ্টি হয়েছে। অন্যদিকে মনোহরগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু পানি কমার প্রবণতা অনেকটাই কম। আমরা দেখেছি যে লাকসাম এবং মনোহরগঞ্জে এখনো শত শত পরিবার পানিবন্দী হয়ে আছে। তারা তাদের নৌকা ছাড়া কিন্তু তাদের বাসা বাড়িতে প্রবেশ করতে পারছে না। অনেকে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়ি করতে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু রোগবালাইয়ের প্রাদুর্ভাব শুরু হয়েছে। আজকে লাকসামের এবং মনোহরগঞ্জ এলাকায় কুমিল্লা স্বাস্থ্য সেবা দিতে দেখেছি। পাশাপাশি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়াও কিন্তু একইভাবে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। আর ত্রাণ তৎপরতার কথা যদি আপনাকে জানাই, ত্রাণ তৎপরতা কিন্তু সরকারি এবং বেসরকারি ভাবে অব্যাহত রয়েছে। তবে মনোহরগঞ্জের কিছু এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানোর খুব প্রবণতা খুব কম। আমরা জানতে চেয়েছিলাম ওই এলাকার যারা আছে তাদের কাছে, তারা যেমনটি জানিয়েছেন যে শুরু থেকে যেমনটি বলছিলেন যোগাযোগ ব্যবস্থা আর অপ্রতুল, সড়কগুলা আসলে বিচ্ছিন্ন হয়ে আছে, যে কারণে ত্রাণ নিয়ে স্বেচ্ছাসেবীরা এখনো কিন্তু ওই এলাকাগুলোতে পৌঁছতে তাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাশাপাশি এই ক্ষতবিক্ষত রাস্তাঘাট সহ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই দৃশ্য কিন্তু দৃশ্যমান হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ।